তো বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 11টা 35 মিনিট। সকাল থেকে কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি। সকালে রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আর আমি এখানে একটু কাজ করছিলাম। তো দিদি ওইদিকে, মা ওইদিকে, আমার মেয়েরা এখানে দেখো, এই যে দেখা যাচ্ছে না, এদিকে কাজ করছে। তো কি কাজ করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, কাঁঠাল গাছের ডাল কাটছে। গত বছর একদম হাওয়াতে এভাবে ডাল পড়ে ওইখানে টিন ভেঙে ঘরের ভিতর কাঁঠাল ঢুকছিল। তো সেজন্য এবছর আগে ভাগেই এই ডালগুলো কেটে মুড়িয়ে দেওয়া হবে। গাছের আগালটা গোড়টা থাকবে, গোড়ের মধ্যে কিছু কাঁঠালের মুচি আসছে, তো ওগুলা খাওয়া যাবে। ফলন্ত গাছ না, কাটতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, করার কিছু নেই। একদম ঘরের পাশে। এদিকে আমার মেজর শ্বশুর আসছে, বাবা, ওরা সবাই বসে আছে, চা খাচ্ছে। এইখানে কি করা হচ্ছে? এইখানে কি করা হচ্ছে? এইখানে সুদীপা শামুক মারছে। শামুক নামাইলে টেপড়া খাসি। হ্যাঁ, শামুক। বাংলাদেশে নাকি শামুক খায় না, হাঁসকে খাওয়ায়, আর আমাদের এখানে কিনে খাই আমরা। এই যে পিসি বাস্তি সবাই এখানে শামুক ভালো করছে। এগুলা ঘষে ঘষে পরিষ্কার করা হবে, সাদা ফটফটা হয়ে যাবে, এই কালো কালো আর থাকবে না, তখন একদম সাদা ধপধপে হয়ে যাবে। তো আজকে হ্যাঁ, খাইলে হাত চাটে চেটে আমরা হাত চেটে চেটে খাই, আঙ্গুল চেটে চেটে খাই। হ্যাঁ, খেতে দারুণ টেস্টি হয়, আর দেখতেই আর কি কিরকম লাগে। একটু পরিষ্কার করার পর কিন্তু আর খারাপ লাগে না দেখতে, একদম সাদা ধপধপে হয়ে যাবে। ডালগুলো কাটা হচ্ছে। কি সুন্দর রৌদ্র উঠছে আজকে। ধান সিদ্ধ করার সময় দিয়েছে ভালো, কিন্তু আমি একটু এদিকে ব্যস্ত আছি। 2 দিন পরে ধান সিদ্ধ করতে লাগবে। কেনে ধান আছে ঘরো, কাঁচা ধান। তো ওইদিকে রান্না বান্না চলছে, এখানে পিসি রান্না করছে শামুকের তরকারি, আর ওইদিকে মা রান্না করবে সোয়াবিন। শামুকের তরকারি, হাতি গেলার ডাল, সজনা দিয়ে মাছকালাই যায় নাকি, খাওয়ার গেলে মাছকালার ডাল, সোয়াবিনের তরকারি আর শামুকের তরকারি। এই যে অল্প ধনিয়া দিচ্ছি। দিদি টেস্টি টেস্টি করে রান্না করবে আজকে, করছে টেস্টি টেস্টি রান্না। মেজো আমাকে বলতেছে যে আমি যেন সোয়াবিনের তরকারিটা একদম ঝাল ঝাল লাল লাল করে রান্না করি। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তো কালারটা অন্যরকম হয়। তো আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে বলছে। আর সোয়াবিন গুলো না আজকে একদম ছোট ছোট রান্না করছে, সে ভালো লাগে। কি সুন্দর দেখো, এখানে এই যে এই আলুগুলো দিয়ে, আর এখানে যে মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, আর এদিকে এই যে ছোট ছোট সোয়াবিন রান্না করবো মটরশুঁটি আলু দিয়ে। তো আমার মনে হয় ভাত হয়ে গেল। হ্যাঁ, বেগুন দিয়ে বেগুন ভাজি করবো। বেগুন ভাজা না আলু ভাজা খাবেন? বেগুন ভাজিটা তো এখনো কাটি নাই। বেগুন ভাজা খাবেন না আলু ভাজা খাবেন? আলু ভাজা আছে, ছোট আলু দিয়ে কাটুন। তো আমাদের এই লাগানো এই যে আলু, ছোট আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এখানে মটরশুঁটি, টমেটো দিয়ে আমি সোয়াবিনের তরকারি রান্না করব। আর এখানে জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা রেডি করে নিয়েছি। এদিকে আবার সোয়াবিনগুলোও ভেজে রেখেছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু জল। আর সিদ্ধ আলু তো বেশি জল দিতে হবে না। মটরশুঁটিগুলো একটু ভেজে রেখেছিলাম আগে থেকেই। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে এখানে এখন এই যে জলটা একটু ফুটানোর পর দিয়ে দিচ্ছি সোয়াবিন।
এখানে যে শামুকের তরকারি, ঘরের কালারটা ভালো আসছে না, বেগুন দিয়ে রান্না হয়েছে তো সেজন্য একটু কালারটা এরকম হয়েছে। তো এদিকে মেসো শ্বশুর আর আমার শ্বশুর মশাই খেতে বসেছে। ওরা শামুকের তরকারি আর ডাল দিয়ে খাচ্ছে। তো বাবা নাকি সয়াবিন আলুর তরকারি খাবে না। এখানে যে মাসকলার ডাল রান্না করা হয়েছে সজনা দিয়ে, আর এদিকে দিদি আবার বানাচ্ছে আলু ভাজা, গরম গরম আলু ভাজা করছে আর ওদিকে দিচ্ছে। তো গরম মশলা বেটে দিয়ে এই যে সয়াবিনের তরকারি নামিয়ে নিয়েছি। তো এখন এই যে খাওয়া দাওয়া চলছে সবার। আমিও ভাত রেডি করে নিয়েছি, আমিও এখন খাবো। কেমন হয়েছে সুদীপা তরকারি? ভূমি কেমন হয়েছে? সবের তরকারি খাইছিস? হ্যাঁ, তুই যে বললি যে লাল লাল করে রান্না করতে, কেমন হয়েছে? তো বন্ধুরা এখন বাজে 4:45, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার এদিকে মেয়েরা রেডি হচ্ছে। মেজো মেয়ে, ছোট মেয়ে যাবে ছেলের বাড়ি যাবে আজকে, বউ ভাত ওইখানে, তো সেখানে যাবে। তো রেডি হচ্ছে সবাই। আর ওর পিসি যাবে, ওর ঠাম্মা যাবে না, ওর ঠাম্মার জ্বর মানে কি বুক ব্যথা করছে। তো এইখানে একটা যে প্যারাসিটামল নিয়ে নিলাম, প্যারাসিটামলটা খেলে যদি কমে ব্যথা গ্যাসের। ওর পিসিকে এইখানে সাজিয়ে দিচ্ছে। ছোট রেডি, দাম কেমন দেখা যায়? বাহ, কি সুন্দর লাগতেছে দিদিকে। হ্যাঁ, ভালোই লাগতেছে। এই যে খোপাটা আমি বেঁধে দিলাম। এখানে এখন গাজরা লাগাতে লাগতো, গাজরা আর না হলে এই যে ফুলগুলো, কিন্তু বলছে লাগাবে না, আছে কিন্তু ফুলগুলো। আর মা এখানে যে জ্বর আসছে, ভাস্তির বাড়ি যেতে পারছে না। মা যে জ্বরের ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, কি ঘুমাইলে নাকি? মালা চলবে, চাপা মালা তো ওরা ওইদিকে রেডি হচ্ছে আর আমাকেও যেতে বলেছে। তো আমি যাব না, কারণ বড় মেয়ের পরীক্ষা, তো এই সময় কোথাও যাওয়া যাবে না। এই যে গরুগুলো চাইয়েছে, তো গরুগুলোকে অল্প করে খাওয়ার। সেদিন যে ননদের বিয়ে হয়েছে আজকে তার বউ ভাত, মাঝখানে একদিন শনিবার পড়েছিল তাই সেদিন হয়নি। আজ ওই ননদের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মেয়েরা রেডি হচ্ছে, ওর পিসির সাথে যাবে। তো আরো অনেকেই যাবে, আমি যাব না। আমাদের যাওয়ার দিন এখনো অনেক আছে, পরে যাব। মেয়ের পরীক্ষা শেষ হোক, এই মুহূর্তে যাওয়া যাবে না। আজকে তো রোববার, আজকে তো পরীক্ষা ছিল না, তো কালকে সোমবার, কালকে পরীক্ষা আছে। 20 তারিখে শেষ হবে পরীক্ষা। আমার ননাসের ফুল লুকটা দেখে নাও কেমন লাগছে। সেই লাগতেছে। এই যে দেখো, পরে চাপা মালাটা পরিয়ে দিলাম, এখন বলছে পরবে না, লজ্জা লাগে। তো এই মালাটা পরেছে। আর এখন খোপার মধ্যে একটা গোলাপ ফুল দিলে বেশি ভালো লাগতো। গোলাপ ফুল আছে দিয়ে একটা গাছত।
আর এইদিকে দেখো এই যে এই বাঁশগুলো সেদিন আমি বাঁশ ঝাড় থেকে বের করে নিয়ে আসছিলাম, আর এনে এমন কোমর ব্যথা উঠে গেছিল। কারণ বাঁশ কেটে আবার এই যে শুকনো বাঁশগুলো আর কি কেটে কেটে বের করে বাইরে টেনে টেনে নিয়ে আসছিলাম না, তো সেদিন আমার অনেক কোমরে প্রেশার পড়েছিল। তো একদম কোমর ব্যথা, একদম জ্বর এসে গেছিলো। তো সেদিন আর কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি, আর ভিডিও পাবলিক করিনি, কিন্তু এই যে কিছুদিন আগে আর কি। তো আজকে এখানে এই যে বাঁশগুলো কেটে কেটে হিয়ার ভয় এদিকে রেখেছে। এগুলো লম্বা লম্বা ছিল, অনেক বড় বড় বাঁশ ছিল, তো কেটে কেটে একটু খাটো করে এদিকে রেখেছে। এগুলো দিয়ে আমি ধান সিদ্ধ করব। আর এইখানে এই যে গাছটা কাটা হয়েছে, এখানকার একটা গাছ কাটা হলো, এখানে দুটো গাছ ছিল। তো এইখানে এই যে এখানকার একটা গাছ, যে কি বলে এটা, গামারি গাছ ছিল, ওই গামারি গাছটা কাটা হয়েছে লাকড়ির জন্য। আর গোড়ের যে এসে আছে, গোড়েরটুকু ভালো ছিল, একদম লম্বা ছিল। তো এটা একটু অল্প একটু মোটা আছে, এটা নাকি বাতা তৈরি করবে, তো সেই জন্য রাখা হয়েছে এটা মাম মতো কেটে। আর এইদিকে এই যে ছোট ছোট ডুম করে দিয়েছে, এগুলো আমি এখন এই যে কুড়াল দিয়ে ফ্রাই করব। ভাত রান্না করার জন্য জ্বালানি হবে। আর এদিকে অনেক লাকড়ি আছে, এগুলাও কাটতে লাগবে, এগুলা দা দিয়ে কাটতে হবে। হ্যাঁ, এই যে এখানে আছে, তো এগুলা দা দিয়ে আমি পরে কেটে কেটে নেবো। আজকে আর তো বেশি সময় নেই, আজকে দেখি একটা ট্রাই করে কীরকম লাগে, পারবো কি পারবো না। তো সেজন্য এই যে কুড়াল নিয়ে আসছি, একটা ট্রাই করে দেখবো। আর ওই দিকেও আছে ফুল গাছের ডুম, ওগুলাও দেখবো। কিন্তু এখন এদিকে কাস্টমার চলে আসছে, আমি তো এখনো জামাটা সেলাই করিনি। তো এখন মনে হয় আর এখন মনে হয় আর চিরা হবে না, এই যে জামাটা খাপিয়ে দিতে হবে। আসলাম এখনই লাকড়ি ফাটানোর জন্য। তো এখন এই যে ওনার শাড়িটা তখন সেলাই করা হয়নি, তো শাড়িটা সেলাই করে দিতে হবে আগে। ও হো, সেদিন যা বিয়ে বাড়িতে, না বিয়ে বাড়িতে পড়িয়ে যাক নাই, তার আগতে হচ্ছে। হ্যাঁ, এইদিকে তো আমার মেয়েরা একদম রেডি। এই যে ছোট মেয়ে এখানে রেডি হয়েছে, এদিকে মেজো রেডি হয়েছে। আজকে শাড়ি পরেনি, আজকে এভাবে যাবে, কারণ আজকে তো মেয়ের বাড়ি না ছেলের বাড়ি যাচ্ছে সাগাই ভাত খেতে, তো সেজন্য আর আজকে শাড়ি ঠাড়ি পরেনি, একদম এই যে জামা প্যান্ট পরে নিয়েছে সিম্পলের মধ্যে। আর দিদি এই যে রেডি হয়েছে। তো চলো বসো বসো, শাড়ি ভাত খাওয়া যাবে, ওই যে সেদিন ননদ। হ্যাঁ, বসো। সকালবেলায় আমার সোয়েটারটা যে কোথায় খুলে রেখেছি আর খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেলাম। তো এতক্ষণ এই যে ল্যাপের ভিতরে ছিলাম, সোয়েটার না পরেই এত ঠান্ডা লাগছে, এখন একটু বাইরে গেলাম, কি ঠান্ডা লাগছে, চাদর উড়িয়ে বেড়াচ্ছিলাম। তো এবার এটাই পরে নিলাম। বাবা আসছে আমাদের বাড়ি, এই তো আধা ঘন্টাও হয়নি এখনো। তো চা বানিয়ে নিয়ে আসলাম, বাবা চা খাচ্ছে। আর এখানে নিয়ে আসছে হিয়া আর ভূমির জন্য জামা, মা পাঠিয়েছে, মা নাকি বাড়িতেই কিনেছে, দোকানেই আসছিল বাড়িতেই, তো বাড়িতেই কিনেছে। কিনে এই যে বাবার হাতে কিনেছে, অনেকদিন আগে মনে হয়, কিছুদিন আগে মনে হয় কিনেছে। এই যে বাবা আসছে, এর আগে একদিন বাবা আসছে, তখন তো কিনেনি, হয়তো পরে কিনছে। তো আজকে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা হিয়া আর ভূমির জন্য জামা। তো পরে তোমাদেরকে দেখাবো। আর আমি এখন মোবাইলে একটু কাজ করছিলাম, তো বাবা আসছে, চা বানিয়ে নিয়ে আসলাম। গরমে আবার ওইদিকে হ্যাঁ কোষ্টা বীজ নিয়ে আসছি আমি এইখানে। এই যে বাবা এটার কথা বলছে, কোষ্টা, দেশি কোষ্টা, দেশি পাট শাকের বীজ নিয়ে আসছি, যেগুলো আমরা খাই আর কি, খাওয়া যায় যেগুলো পাট শাক। তো সেই পাট শাকের বীজ এইখানে নিয়ে আসা হয়েছে 20 টাকার, কতগুলো দেখো 20 টাকার। তো জায়গা তো নেই এখন, যে জমিতে আমরা শাক আবাদ করেছিলাম, তো তাদের জমি, তো তাদেরকে এখন দিয়ে দিতে হবে, ওরা এখন অন্য ফসল ওইখানে লাগাবে, লঙ্কা আর না হয় বেগুন লাগাতে পারে। তো আর মানে আমাদের যতদিন আমাদের রসুন আছে ওইখানে ততদিন আর কি। তারপরে রসুন তুলে ওদের জমি খালি করে দিতে হবে, অল্প একটু রসুন যে লাগিয়েছিলাম।
আর বিছন ফেলা হয়েছে আবার ওইখানেই। তো ভাবছি যে বিছন যেখানে ফেলেছি ওইদিকে সাইডে একটু জায়গা আছে ঘেরানো আর কি। তো ওইখানে এই যে পাট শাকের বীজ অল্প করে ফেলে দেবো। ওইখানে ঘেরানো আছে, কুকুরও অত্যাচার করতে পারবে না। তো সেই জন্য বাবাকে দিয়ে এইখানে আমি এই যে পাট শাকের বীজ নিয়ে আসছি, কালকে ফেলবো। হুম, ভিজিয়ে রাখার লাগবে। আর জানো তো, ভুল করে না আমি এগুলা রান্নাঘরে নিয়ে গেছি চায়ের মধ্যে দেওয়ার জন্য। চা পাতা খুঁজে পাচ্ছিলাম না। চা পাতা খুঁজতে মানে চা পাতা খুঁজতে খুঁজতে এগুলা পেয়েছি। এগুলা বাবাকে দিয়ে কিন্তু আজকে নিয়ে আসছি রান্না। এখন দেখি, ভালো করে দেখি না, এগুলো তো পাট শাকের বীজ, আমি বাবাকে নিয়ে আসতে বলেছিলাম ওগুলাই। তো এরপর আর পেয়েছি আমি, চা পাতা পেয়েছি খাওয়ার জন্য। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। আর এই জামাটা না গরম আছে, মেয়েরা পরতেই চায় না, এত মোটা, তার জন্য পরতে যায় না। টুপি আছে আবার পিছনে একটা, তো টুপিটার জন্যও পরতে চায় না। কিন্তু ভালোই তো লাগে, ঠান্ডা লাগে না যদি টুপিটা এরকম করে যদি দেওয়া যায় না, একদম একদম কোথায় ঠান্ডা, ঠান্ডাই লাগে না আর। উম, তো আমি পরতে পারতাম, কিন্তু এগুলা তো মেয়ে মানুষের, তো সেজন্য আমি পরি না। তো আজকে ঠান্ডার জন্য পরেছি। তো চলো, জামাগুলো কি দেখাবো না মেয়েরা আসবে তারপরে দেখাবো? দুটো একই রকম, অল্প একটু খালি কালারটা আলাদা। এখানে এই যে, এইখানে একটা, আর সাইজ একই, দুটাই একই সাইজ। আমার মনে হচ্ছে যে ভূমির মনে হয় শর্ট হবে, হিয়ার হয়তো হতে পারে কিন্তু ভূমির শর্ট হতে পারে। এই যে দেখো দুটো কালার, গায়ে দিলে বোঝা যাবে কিরকম ডিজাইন। তো চা বাড়িয়ে দিয়েছি, চা খেয়েই বাবা বাড়ি যেতে চাচ্ছিল। তো বললাম যে ভাত খাও, তো বাবা বলছে খাবে না। তো বাবা আবার সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসে, বাবাকে বললাম যে সোয়াবিনের তরকারি রান্না করেছি আর মাছ কলার ডাল আছে। তো বাবা বলছে ঠিক আছে অল্প করে দাও। তো এইখানে মাছ কলার ডাল, সোয়াবিনের তরকারি আর কি যেন ভাজা করেছিলাম, তো সেটা দিয়েই দিলাম। বাবা তো আবার শামুক খায় না। তো এবার বাবাকে খেতে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে রাখছি। বাবার খাওয়া দাওয়া হয়ে গেল, বাবা বলছে এখন আমি বাড়ি যাই। তো বাবা এখন বাড়ি যাবে। আর আমি এদিকে দেখো কতগুলো জামা কাপড় বের করে রেখেছি, এগুলো সব বিয়ে বাড়িতে পরা হয়েছে আর ধুয়ে ধুয়ে রাখা হয়েছে, কিন্তু ভাঁজ করার সময় পাইনি। তো ভাবছি যে আজকে সব গুছিয়ে রাখবো। তো বাবা এবার চলে গেল আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। এবার নতুন নতুন জামা কাপড়গুলো আলমারির মধ্যে তুলে রাখবো। আর হিয়া ভূমি বাড়িতে আসলে নতুন জামাগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওর দিদাও দেখতে পারবে ভিডিওতে, এখন তো আর আমাদের বাড়ি আসতে পারছে না। তো চলো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো সুন্দর ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা।